DIBA দিবা মানে হচ্ছে দিন। আমরা বলি হচ্ছে তোমার টিম করেন। টিম বানান ভুল হইছে রে। টিম বানান কি? TEAM। এই ওয়ার্ডগুলা বানানগুলো শিখে রাখো। গোল বানান GOL না GOAL। এগুলো পরে স্টোরি দিবা, নোটে দিবা যাতে ঠিকঠাক থাকে। কাস্টমাইজ আচ্ছা বলো তো তোমরা কে কোন টিম করো? আপুকে একটু দেখি তো কোন ভেরি গুড। ব্রাজিল। হ্যাঁ তোমাদের কুইক ব্রাউন ফক্স eagerly আমরা একটা সেন্টেন্সটা দেখি। Bravo, the quick brown fox eagerly jumped over the lazy dog. একটা লেজি ডগ বসে আছে, একটা ব্রাউন কালারের ফক্স, এটা ব্রাউন বাল নাকি বাদামি কালারের ফক্স কি করলো? দ্রুত ওই লেজি ডগটার উপরে জাম্প করলো। ঠিক আছে? আর শুরুতে আমরা কি বলেছি? ব্র্যাভো, এটা একটা এক্সপ্রেশন দিয়েছি না আমরা, আরে জোস, সেরা, এরকম একটা বলছি না, অনেক ভালো। এখন দেখো এই সেন্টেন্সে আমরা একটু দেখি কোনটা কোন পার্সন স্পিচ। তোমরা আপুকে একটু হেল্প করো তো কোনটা কোন পার্সন স্পিচ। প্রথমে বলতেছে ব্র্যাভো। ফার্স্টলি ইন্টারজেকশনে একটা ইন্টারজেকশন মার্ক থাকে, এক্সক্লেমেশন মার্ক থাকে, বিষয়টা চিনো। তাহলে ব্র্যাভো এটা একটা এক্সপ্রেশন দিচ্ছে না যে ওয়াও সেই জোস। ঠিক আছে, তাহলে কোনটা হবে এখানে? এটা ব্র্যাভোটা কি হবে? ব্র্যাভোটা হবে ইন্টারজেকশন, তাই না? তারপর বলছে দা, আমরা তো জানি এ এন্ড দা এই তিনটাকে আমরা কি বলি? এ এন্ড দা এই তিনটাকে আমরা আর্টিকেল বলি না? এ এন্ড দা, তাহলে দাটা হচ্ছে কি আমাদের আর্টিকেল। কুইক ব্রাউন ফক্স, এখন দেখো কুইক, অনেক দ্রুত, অনেক কুইক। তো এটাকে একটা কোয়ালিটি বলছো না তুমি? এটা একটা গুণ বলছো না? যখনই আমরা কোনো গুণের কথা বলি, যখনই আমরা কোনো কোয়ালিটির কথা বলি, সেটা কি হয়ে যায়? এই যে কুইক, এটা কি হবে? বলছে আপনি নর্থ কোরিয়া, রাইট? এটা কথা হলো? অবশ্যই কাজে লাগবে, হাসিনা। সাইড মানে আমরা ডিটারমাইন হিসেবে আলাদা করে বললে সেক্ষেত্রে হ্যাঁ গুড, সেক্ষেত্রে আর্টিকেল। আচ্ছা সো কুইক কি, যেহেতু তুমি হচ্ছে একটা গুণের কথা বলছো, এটা একটা অ্যাডজেক্টিভ। ব্রাউন নাউনের আগে বসছে, এন্ড কি বলছে? ব্রাউন কালারকে স্পেসিফাই করছে, নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাহলে সেটা কি হবে? ব্রাউন। এটা একটা অ্যাডজেক্টিভ না? অলওয়েজ মনে রাখবা অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে বসে, বসে কি করে? নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেয়। যেমন ফক্স, ওই শিয়ালের ব্যাপারে তুমি আপুকে অতিরিক্ত তথ্য দিলা, যে আপু শিয়ালটা কুইক ছিল, শিয়ালটা ব্রাউন কালার ছিল। ওকে, সো কুইক ব্রাউন ফক্স ইগারলি, কিভাবে? সাধারণত আমরা যখন কিভাবে প্রশ্ন করি সেটার উত্তরটা হচ্ছে অ্যাডভার্ব হয়। কিভাবে? ইগারলি, লাইক অনেক ইগারলি, লাইক অনেক আগ্রহ করে এটা জাম্প করছে। সবসময় না, একটু মাথায় রেখো, সবসময় না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভার্বের শেষে আমরা ly দেখতে পাই। ঠিক আছে? তাহলে ইগারলি এটা কি হলো? এটা একটা কোথায় আছে ইগারলি? এই যে এটা হলো একটা অ্যাডভার্ব হয়ে গেল। ঠিক আছে? তারপর কি বলছে? জাম্পড, জাম্পড এটা কাজ না? জাম্প, সে লাফ দিল, লাফ দিয়েছিল, এটা কি হবে? এটা কাজ না? তুমি এখন গেস করতেছো? ও আচ্ছা, কোনটার কথা বলছো? ব্রাউন তো একটা কালার, হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ বাবা। ফক্স হচ্ছে তোমার নাউন, ইগারলি হচ্ছে অ্যাডভার্ব। জাম্পড, জাম্পড কি? এটা কাজ না? তাহলে এটা কি হবে? ভার্ব, ভেরি গুড। তারপর কি বলছে? ওভার দ্য লেজি ডগ, ওভার, ওভার যখন কোনো কিছু তুমি পজিশন বোঝাচ্ছ, যে জাম্প করে এখানে এসে বসছে, যখন আমরা পজিশন বোঝাই তখন সেটাকে আমরা কি বলি? প্রেপোজিশন বলি না? তাহলে ওভারটা কি হবে? প্রেপোজিশন। আবার দা আর্টিকেল, লেজি এটা দোষ বলতেছো যে অলস, লেজি এটা একটা দোষ, অলস, তাহলে লেজিটা কি হবে? অ্যাডজেক্টিভ। এন্ড ফাইনালি আবার বলছো হচ্ছে ডগ, তাহলে ডগটা কি হবে? এটা একটা নাউন, কারণ আমরা যখন কাউকে একটা পুরো বচ্চ বোঝাচ্ছি তখন সেটাকে আমরা কি বলি? নাউন বলি। দেখো বুঝেছো কিনা? হ্যাঁ, এটাকে কি বলে নিবি বলো তো? ইংলিশ পরীক্ষাটা একটু খারাপ গিয়েছে। যা গিয়েছে বাবা গিয়েছে। আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ আমরা দোয়া করি যাতে রেজাল্ট ভালো হয়। ফিউচারের জন্য ভালো প্রিপারেশন নেই। যেটা চলে গেছে ওটার জন্য মন খারাপ করে আসলে পড়ে থাকা আমিও বেটার খুবই ওয়েস্ট। দোয়া করি, আমিও দোয়া করি তুমি নিজে করো, নিজের দোয়া নিজের জন্য বেশি এফেক্টিভ। আপু দোয়া করি তোমার রেজাল্ট খুবই ভালো হোক ইনশাআল্লাহ। এটা কি আমরা বুঝেছি? আচ্ছা আমি তোমার প্রশ্নটা হারিয়ে ফেলেছি। দাঁড়াও দেখি। তাই? শিবানী পাল বলছে সিস্টার আই এম গ্রেট সার্ভেন্ট স্টুডেন্ট। নাইস। হ্যাঁ, আব্দুল সোবহান বলতে পারি আপু আসতেছি ওখানে। ইন্টারজেকশনটা আরেকবার বোঝান। তুমি যখন এক্সপ্রেশন দিবা, তুমি কোন টিম সাপোর্ট করো? তোমার টিম যখন গোল খাবে তখন যখন তুমি প্যারা খেয়ে যাবা যে চিৎকার দিবা যে ও নো নাকি ইয়েস, যে তুমি এক্সপ্রেশনটা দিবা সেটা ইন্টারজেকশন। ঠিক আছে? বুঝেছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আরো ডিটেইলস আসবো ইনশাআল্লাহ। বাট প্রথমে আমরা জাস্ট একটা সেন্টেন্স থেকে ব্রেকডাউন করলাম যে কোনটা কোনটা হয়। ঠিক আছে? একটু ব্লাফ হতে পারি, এজন্য আরো অনেক বিস্তারিত আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। ওকে? আচ্ছা। তারপর কি বলছি? একটা বাক্যে কিভাবে আমরা মনে রাখবো যে কোনটা নাউন, কখন অ্যাডজেক্টিভ, কখন অ্যাডভার্ব কিভাবে বসবে? তিনটাই বসবে। আপনি কিভাবে মনে রাখবো? 1 2 3 2 3 1 কিভাবে মনে রাখবো? হ্যাঁ, এটা আমরা একটু দেখি। আর হ্যাঁ, যারা গেস করেছো কারেক্ট, আমি হচ্ছে 3 স্টার। তাহলে কি আমি কোন টিম বললাম? আর্জেন্টিনা। আচ্ছা, দেখো আমরা যে শিখবো যে আমাদের হচ্ছে তোমার কখন আমাদের এই অর্ডারটা আমরা কিভাবে মেইনটেইন করব, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোনটা ঠিকঠাক বসবে, কিভাবে বসবে এটা আমরা মেইনটেইন করব। তার আগে আমাদের কিছু জিনিস শিখতে হবে, যেমন পজিটিভ কি, ডিটারমাইনার কি, এগুলো আমাদের একটু জানতে হবে। ঠিক আছে? এখন আমরা দেখি তো পজিটিভ জিনিসটা কি? পজিটিভ, পজিটিভ। ধরো তোমরা যখন খেলা দেখো তখন যার কাছে বলটা থাকে তখন বলে না সে হচ্ছে বলটা পজেস করছে একটা ম্যাচের মধ্যে। ধরো আপু যেহেতু আর্জেন্টিনা সাপোর্টার, আমার তো মনে হয় বল শুধু আর্জেন্টিনার কাছেই থাকে। ওরা কি করতেছে? বলটা পজেস করতেছে, মানে ওরা বলটা ওদের কাছে রাখছে। ওরা এটা ওন করছে। যখনই আমরা কোনো মালিকানা বা ওনারশিপ বোঝাই তখন সেটাকে আমরা পজিটিভ বলে থাকি। মানে এটা কার? এক্সাক্টলি কার? দিস ইজ মাই পেন। হ্যাঁ, মাই পেন। দিস পেন ইজ মাই, মাই। এই যে আপুগুলো বলছে আলাদা আলাদা করে, এটাকে আমরা বলি হচ্ছে তোমার পজিটিভ। ওকে? তাহলে এখানে আমরা বলছি মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো সবগুলোকে আমরা বলছি পজিটিভ শব্দ। যেমন দেখো দিস ইজ মাই বুক, এখানে দিস দ্বারা আমরা বোঝাচ্ছি না যেটা কার, সত্তা, মালিকানা কি দিয়ে বোঝাচ্ছে? দিস দিয়ে না, যে এই বইটা আমার, কি বলছি? দিস কেন? মাই। হ্যাঁ, মাই বুক, সরি বাবা, দিস না, মাই। দিস ইজ মাই বুক, সত্তা কোনটা বোঝাচ্ছে? আমার, এটা আমার বই, তাহলে কোনটা হবে? মাই। তারপর কি বলছে? নেইমার লস্ট হিজ ফোন। ও নো, নেইমার ফোন হারিয়ে গেছে। সো কার ফোন? ওর নিজের ফোন, হিজ ফোন। এখানে হিজটা কি হবে? পজিটিভ। শুরুতে দিস বলছি, মাই হবে। ওকে? আচ্ছা, নিবিড় আমাদেরকে চমৎকার একটা তথ্য দিয়েছে। এই যে আপু এখানে একটা সেন্টেন্স বলেছিলাম, দ্য কুইক ব্রাউন ফক্স eagerly jumped over the lazy dog। যদিও আমি এখানে মানচিত্র এঁকে ফেলছি, বাট তুমি যদি খেয়াল করে দেখো এই একটা সেন্টেন্সে ইংলিশের সবগুলো অ্যালফাবেট আছে, তাই না? ওটা বলেছে আপুকে, ওই যে সব আছে এখানে, সব এভরিথিং বলি তোমাকে ব্রাজিল মাইক দিবে। ওকে, সো দেখো তো আমরা পজিটিভ বলে সহজ। হ্যাঁ, আমরা কি বলছি? যখন কার বোঝায়, কার বা কাহার, বাংলাটা একটু করে ফেলি। যে শব্দ দিয়ে কোনো কিছু কার বা কাহার তা বোঝায় তাকে পজিটিভ বলে। ঠিক আছে? সো এটাকে আমরা বলি হচ্ছে তোমার পজিটিভ। ওকে? এটা সাধারণত কোথায় বসে? নাউনের আগে বসে। নাউনের আগে বসে, নাউনের আগে বসে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা আপু বলেছি যে আমরা একটু ডিটারমাইনার কি সেটাও জানতে হবে। ডিটারমাইনার এটাও তোমার হচ্ছে নাউনের আগে বসতেছে, কিন্তু এটা কি করে? নাউনের আগে বসে একটা নাউনকে নির্দিষ্ট বা সীমাবদ্ধ করে। নির্দিষ্ট বা সীমাবদ্ধ করে সেটাকে আমরা ডিটারমাইনার বলি। তখন অনেকে বলছিল যে আপু আর্টিকেলটা ডিটারমাইনার, কমেন্টে হ্যাঁ, যারা জানতা ভেরি গুড, মাশাআল্লাহ। যারা জানতাম না একটু দেখে ফেলি। ডিটারমাইনার টাইপস গুলো দেখি। আর্টিকেলে এ এন্ড দা এগুলো হচ্ছে ডিটারমাইনার। ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট, দিস দোজ, দিস এটা
প্রেজেন্টে দ্যাট ওইটা, পাস্টে দিস এগুলো, দোজ ওগুলো, এগুলোকে আমরা কি বলছি ডেমনস্ট্রেটিভ। পজিটিভে আমরা এগুলো মাত্র শিখলাম কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি পরিমাণ বোঝায়, যে কোয়ান্টিফায়ার গুলো ব্যবহার করে আমরা পরিমাণ বোঝাই সেগুলো কি কি, সাম, মেনি, ফিউ, মাচ, ইচ। এক্সাম্পল যদি দেখো, দ্য বয় ইজ প্লেইং, দিস বুকস আর নিউ, এগুলোকে আমরা কি বলছি, দাঁড়াও 1 মিনিট চলে গেল, এটা তো না, না এটাই ছিল না, হ্যাঁ দিস বুকস আর নিউ, সেটাকে আমরা কি বলছি কোয়ান্টিটি বলছি, সাম, মেনি, ফিউ, মাচ, ইচ, সেগুলো হচ্ছে আমাদের ডিটারমাইনার। একটু মনে রাখার জন্য কিভাবে ইজি ভাবে মনে রাখা যায়, নাউনের আগে বসে নাউনকে চিহ্নিত করে ডিটারমাইনার, পজিটিভ হচ্ছে এটা কার বা কাহার সেটা বোঝায়, ডেমনস্ট্রেটিভ কোনগুলো, যেমন এগুলো দিস, দ্যাট, দিস, দোজ নির্দেশ করছে এটা ওইটা এগুলো সেটা। আচ্ছা কি প্রশ্ন করছে এত বড় প্যারাগ্রাফ, এই যে আপু একটা প্রশ্ন, ইংরেজিতে একটা প্রবাদ আছে, উইমেন আর অলওয়েজ রাইট, তার মানে সকল ছেলেরা ভুল এবং মেয়েরা সঠিক। আমি তো এটা জানতাম না আসলে, মেবি। আচ্ছা না আমার মনে হয় আমরা সবাই সবাই সঠিক, সবাই ভুল, মানুষ মাত্রই ভুল। ইয়েস ওকে, দেখো তো বুঝেছো কিনা, দো হ্যাঁ হ্যাঁ শাহিদুল ইয়েস, হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, ইসরাত তুমি কেমন আছো, এটাকে আমরা হালকা পাতলা বুঝেছি, তাহলে আপু নেক্সটে যাই, যদি হালকা পাতলা আমরা বুঝে থাকি হয়েছে, এক্সাম পছন্দ হয়েছে এটা ভেবে তুমি তোমার কারেন্ট মেন্টাল মন খারাপ না করে চিন্তা ভালো দিচ্ছ, তুষার দিচ্ছে 28 যা করছো, কোর্সে কিভাবে এনরোল করবো, এখানে দেখো এই যে ফেলে দিয়েছি কমেন্ট, সেখানে ক্লিক করলে তুমি জয়েন করে ফেলতে পারবা আমাদের দুরন্ত এইচএসসি কোর্স, নরমাল আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমরা যে কিউট নাম্বারটাতে সাথে আছে সামনে হচ্ছে এটা কল করে ভর্তি হয়ে যায়, তাহলে আপনার সাথে ইনশাআল্লাহ তোমাদের আপু ভাইয়াদের সাথে এগুলো দেখা হবে। ওকে আচ্ছা তাহলে এটাও শেষ আমাদের মজা মজা, তারপরে কি আছে দেখি। ওকে দেখো এখন আমরা এই যে ডিটারমাইনার পড়াশোনা করলাম, সেখানে কোন ডিটারমাইনার সাধারণত আমরা কখন বোঝাই, আর্টিকেলস আমরা পড়েছি, পজিটিভ অ্যাডজেক্টিভ পড়েছি, ডেমনস্ট্রেটিভ পড়েছি, এগুলো আমরা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাতে, কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাতে আমরা এগুলো ব্যবহার করি। আর কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা পরিমাণ বোঝাতে, চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে ধরো এ এন্ড দা, মাই, আওয়ার, হিজ, এটা কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ এগুলো দ্বারা বোঝানো যায় না। সংখ্যা বা পরিমাণ বোঝানোর জন্য আমরা এই ডিটারমাইনারগুলো ব্যবহার করি, মাচ, মেনি, ফিউ, আ লট, ঠিক আছে। ধরো এই যে ব্রাজিল ফ্যানের সাথে যখন কথা বলতে যাবে তখন কিভাবে সংখ্যায় চলে যায় না, পাঁচটা ওয়ার্ল্ড কাপ, সেই সংখ্যা যখন তোমরা বোঝাবে তখন তারা কি ব্যবহার করে, যে ডিটারমাইনার গুলো, ঠিক আছে। অলরাইট তো দেখো দেয়ার ইজ আ লট অফ ডাস্ট, ডাস্ট মানে ধুলা, পড়াশোনা না করতে করতে বইয়ের উপর ধুলা পড়ে গেছে, অন দিস বুক এটা একটা ডিটারমাইনার, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ দ্যাট একটা ডিটারমাইনার, দিস বুকস মাচ মানি টু বাই আ কার, এখানে এই যে অংশগুলো আছে সরি এই শব্দগুলো আছে এগুলোকে আমরা বলছি হচ্ছে ডিটারমাইনার। সেই যে আমরা সেন্টেন্সটা লিখেছি এগুলো আন্ডারলাইন করা শব্দগুলোকে আমরা ডিটারমাইনার বলছি, এবং খেয়াল করে দেখবা সবসময় এগুলো হচ্ছে নাউনের আগে বসে, নাউনের আগে বসে বসে কি করে, নাউনকে মডিফাই করে, নাউনটাকে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা তোমাকে বোঝায়, ঠিক আছে। তারপর কি বলছে, এরা নাউনের পূর্বে বসে বলে অ্যাডজেক্টিভের কাজ করে, আমরা একদম শুরুতে কি বলছি যে অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউনের আগে বসে, তাই না, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে বসে, তাহলে ওরা ডিটারমাইনার যদি নাউনের আগে বসে কিসের মতো কাজ করে, ও হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আর্টিকেল কি করে, আর্টিকেল একটা ডিটারমাইনার, এটা এক ধরনের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা বোঝায়। হ্যাঁ শাহিদুল আমরা বলতে পারি, দেখো তো। আর ঢাকা বোর্ড কোয়েশ্চেন ডিফিকাল্ট, পারলে সবই সহজ, না পারলে সবই কঠিন। আর তানজিদ বলছে ব্রাজিল নিয়ে ট্রল করলে কষ্ট লাগে না, আমি কাউকে নিয়ে ট্রল করছি না, কারণ নিজেই মানে কি হয় না হয় পরে তো আপু ট্রল হয়ে যাবে আমি কাউকে নিয়ে কিছু বলছি না, আমি জাস্ট তোমাদেরকে হেল্প করলাম, যে যখন নেক্সট টাইম বলবা এখানে আমরা বুঝে বলবো যে কি করছি, সংখ্যা বোঝাচ্ছি, ঠিক আছে, তখন এই ডিটারমাইনার আমাদের ব্যবহার করতে হবে। ওকে অলরাইট, আমরা কিন্তু মূলত শিখছিলাম যে একটা সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিভাবে পরপর বসে, তাই না, এটা কিভাবে বসে এটা শিখতেছিলাম। তো এখন খেয়াল করে দেখো, তার জন্য আমাদের পজিটিভ শিখা পড়ছে, আমাদের হচ্ছে তোমার ডিটারমাইনার শিখা পড়ছে। এখন আমরা কি করব দেখো, কিভাবে এটা মূলত বসে সেটা আমরা মনে রাখার জন্য আমরা একটা শব্দ মনে রাখি, প্যাড। পি তে হচ্ছে প্রিপোজিশন পজিটিভ, এ তে হচ্ছে আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর ডি তে হচ্ছে ডিটারমাইনার। আবার বলি, একটা বাক্যে আমরা তো ফার্স্টে শিখে ফেলছি নাউন কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, তো এই পার্সন স্পিচ গুলো কিভাবে সিরিয়ালি বসবে সেটা মনে রাখার জন্য আমরা আগে মনে রাখি প্যাড। যেখানে পি তে হচ্ছে তোমার, পি দিয়ে কি হচ্ছে প্রিপোজিশন আর পজিটিভ, এ দিয়ে হচ্ছে আর্টিকেল আর অ্যাডজেক্টিভ, আর ডি দিয়ে হচ্ছে ডিটারমাইনার, ঠিক আছে। সো এই যে এগুলো কিভাবে আমরা মনে রাখবো দেখো, প্রথমে খেয়াল রাখবা এই যে প্যাড এরপরে যদি একটা মাত্র ওয়ার্ড বসে সেটা ডেফিনেটলি নাউনই হবে, সেটা ডেফিনেটলি কি হবে, নাউনই হবে। আবার বলি, এটা তো আমরা বুঝছি, প্যাডের ফুল ফর্ম আমরা বুঝছি, এরপরে যদি একটা শব্দ থাকে যেমন মাই বুক ইজ নিউ, ঠিক আছে, একটা শব্দ যদি থাকে সেটা হচ্ছে তোমার নাউন হবে। যেমন দেখো মাই বুক ইজ নিউ, এই যে এখানে পজিটিভ ছিল, এরপর কি আছে, একটা শব্দ আছে নাউন, এটা নাউন, কারণ একটা শব্দ আছে। হাফসা বলছে পজিটিভ কি, হাফসা খুব শিওর, হাফসা হচ্ছে লেটে জয়েন করেছে, যে শব্দগুলো দ্বারা তুমি ওনারশিপ সত্তা বা মালিকানা বোঝাও সেটাকে হচ্ছে আমরা পজিটিভ করি। ওকে আর ইউ ফ্রম আর্জেন্টিনা ব্রাজিল, আম ফ্রম বাংলাদেশ ঢাকা। তুমি গেস করো, তুমিও লেটে জয়েন করছো, এই যে লেট লতিফরা আসছে সব, বাট ইটস ভেরি নাইস, তোমাদের পরীক্ষা শেষ তারপর তোমরা মাশাআল্লাহ ক্লাস করতে আসছো, এটা আমি ভালো করে অ্যাপ্রিশিয়েট করলাম, ভেরি গুড। আচ্ছা তারপর কি আছে দেখো, তাহলে প্রথমটা কি শিখলাম, একটা মাত্র ওয়ার্ড বসলে সেটা ডেফিনেটলি নাউন, দুইটা ওয়ার্ড বসলে কি হবে, দুইটা ওয়ার্ড বসলে কি হবে, শি বট আ বিউটিফুল ড্রেস, শি বট এ, এটা একটা ডিটারমাইনার, শি বট এ বিউটিফুল ড্রেস, বিউটিফুল তুমি একটা কোয়ালিটি বলতেছো না, যে জোস অনেক সুন্দর একটা ড্রেস, সুন্দর, সো বিউটিফুল কি আমার অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ সবসময় কিসের আগে বসে, নাউনের আগে বসে, ঠিক আছে। তাহলে যখন দুইটা ওয়ার্ড হবে তাহলে প্রথম আমি কি নাউন লিখেছি কেন, আচ্ছা একটা শব্দ থাকলে সেটা কি হয়, একটা শব্দ থাকলে সেটা নাউন হয়, দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয় এবং দ্বিতীয়টা হচ্ছে নাউন হয়। দেখো তো বুঝেছি কিনা, আমাকে একটু বলো তো রাফিদ। দেখো আমরা এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য লিখলাম আর কি, যে কখন এগুলো থাকলে আমরা কিভাবে মনে রাখবো। পি তে প্রিপোজিশন পজিটিভ, এ তে আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর ডি তে ডিটারমাইনার। প্রথম শব্দটা সেন্টেন্সে যদি দেখো মাই বুক ইজ নিউ, মাই এটা হচ্ছে একটা পজিটিভ, পজিটিভ কেন, মাই আমার, কার বই সেটা বলতেছে, মাই আমার, তাহলে কি মাই বুক ইজ নিউ, যে নতুন, এটা একটা নাউন কেন, কারণ প্যাডের পর আমরা শিখেছি একটা শব্দ বসলে সেটা নাউন হয়, দুইটা শব্দ বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয় পরেরটা নাউন হয়। শি বট আ বিউটিফুল ড্রেস, এই যে ডিটারমাইনার আছে, ডি পড়ে গেছে, হ্যাঁ, তাহলে দুইটা শব্দ প্রথমটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টাকে আমরা বলছি হচ্ছে নাউন। দেখো আমি বলছি এটা কি রেকর্ড ক্লাস পাবো, ইনশাআল্লাহ পাবা। এটা কি একটু বুঝেছো, এইচএসসি থেকে অনেক পড়া, অবশ্যই এসএসসি চেয়ে বেশি পড়া, তবে অনেক নাকি অনেক কম, এটা ডিপেন্ড করছে তুমি ঠিকঠাক পড়ছো কিনা। ধরো অনেকেই হচ্ছে ক্লাস 9 এবং এইচএসসি ফার্স্ট ইয়ারে তুমি দেখবে ওরা উড়ে যায়, হ্যাঁ পাখির চেয়ে অনেক দ্রুত গতিতে ওরা উড়ে, কিছু পড়ে না, মনে করো অনেক টাইম আছে, তো তাদের জন্য এইচএসসি ধরো আসলে অনেক টাফ, বিকজ এত কঠিন কঠিন পড়াশোনা যেহেতু অফকোর্স বড় সিলেবাস, সেটা হচ্ছে একসাথে করে ফেলার চেষ্টা করে, যেটা আসলে সম্ভব না, রিভিশন করার টাইম নতুন করে শিখলে কেমন কি। তো এই জন্য হ্যাঁ একটু তুমি মেইনটেইন করে পড়বা, ঘড়ি ধরে সময় ধরে একটা রুটিন করে পড়বা, ইনশাআল্লাহ ভরসা। দেখো তো এগুলো তো আগেও পড়েছে, ভেরি গুড মোহাম্মদ মাশাআল্লাহ। যারা পড়েনি তাদের জন্য একটু হয়ে যাবে, আমরা তো বেসিক। দেখো আজকের ক্লাসটা মূলত কি, তোমরা পরীক্ষা দিছো, কি করছো না করছো আমাকে একটু বলবা, আমি শুনবো তোমরা কি করছো, তোমাদের থেকে আইডিয়া নিবো, যদিও সামনে আর বন্ধ নাই, তো তোমাদের থেকে আইডিয়া নিয়ে শুনবো তোমাদের দিনকাল কেমন যাচ্ছে, পাশাপাশি অল্প অল্প করে একটু পড়াশোনা করবে, একটু একটু মানে খুব কম পড়াশোনা, আমি আসি তোমাদের সাথে আড্ডা দিতে। এইচএসসিতে ইংরেজি কিভাবে পড়বো, এইচএসসিতে ইংরেজি কিভাবে পড়বা, আচ্ছা তোমাদের একটা অনেস্ট কথা বলি, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, আপু সায়েন্সে ছিলাম, তারা হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলোতে অনেক বেশি গুরুত্ব দেওয়ার কারণে ইংরেজি প্রতি গুরুত্ব একটু কম দেয়। স্বাভাবিকভাবে এইচএসসিতে যখন তুমি ইনশাআল্লাহ উঠে গেছো অলমোস্ট, তখন হচ্ছে অনেকগুলো ইংরেজি নতুন নতুন টপিক আছে, এগুলো দেখবা,
অনেকগুলো শিখতে হয়। একটু হলেও তো এসএসসি থেকে ডিফারেন্ট, একটু হলেও একটু তো কঠিন, হ্যাঁ? ডিফারেন্ট এন্ড কঠিন। যদি রেগুলার প্র্যাকটিস না করো, গ্রুপ সাবজেক্টের পাশাপাশি যদি একটু না ধরো, তাহলে স্বাভাবিকভাবেই তুমি বলো তোমার অগ্রগতি কি হবে নাকি মানে করে আগাবে না। তো এইচএসসি তে পড়বা বলতে রেগুলার একটু প্র্যাকটিসের উপর থাকবা। তো কোয়েশ্চেন সলভ করব। পরে আমি ইংলিশ তো এমনিই পারি। ইংলিশ কি আবার পড়া লাগে? I don't know তাদের সাথে কি হবে। ঠিক আছে? কালকে যে জার্মানি যা করছে এর থেকেও খারাপ অবস্থা হবে তোমাদের। তাতে কি হবে? তোমার কঠিন হবে না ইনশাআল্লাহ। আর পরবর্তীতে ক্লাস করতে, করতে আমরা তো ইনশাআল্লাহ ঠিকঠাক মতো প্র্যাকটিস করো, তোমার জন্য কঠিন হবে না। কেউ পড়ে না ইংলিশতে নাউন। ২ টা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা শিখছি একটা শব্দ থাকলে নাউন। ২ টা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর যদি ৩ টা থাকে তাহলে কি হবে? ৩ টা থাকলে কি হবে আগে এক্সাম্পল দেখে ফেলি। হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট বয়। এই যে আমরা ডিটারমিনেন্ট খুঁজে পেয়ে গেছি যে আমাদের প্যাডের এখানে আছে। হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট বয়। এখন দেখো ইন্টেলিজেন্ট এটা একটা গুণ না? ইন্টেলিজেন্ট এটা একটা গুণ। তাহলে এটা কি ডেফিনিটলি একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কার আগে বসে? নাউনের আগে বসে। তুমি বলছো ভেরি, ও খুবই, ভেরি কোয়ান্টিফায়ার। তুমি ভেরি দ্বারা কি বোঝাচ্ছ? যে ও খুবই, খুবই একটা ট্যালেন্টেড, একটা বুদ্ধিমান, একটা ইন্টেলিজেন্ট ছেলে। তাহলে এখানে এই যে ভেরি আছে, এটা কি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে এটা অ্যাডভার্ব না? দেখো এটা অ্যাডভার্ব না? যখন তাহলে ৩ টা শব্দ থাকে, তাহলে প্রথমটা কি? ৩ টা ওয়ার্ড যদি থাকে, প্রথমটা হয় অ্যাডভার্ব, তারপরটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন। এই যেখানে সুন্দর করে লেখা আছে একটু দেখো। একটা থাকলে নাউন, ২ টা থাকলে অ্যাডজেক্টিভ নাউন, ৩ টা থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর লাস্টে নাউন। দেখো বুঝছো কিনা? শুড আই টেক সায়েন্স অর আর্টস? জাহাঙ্গীর ডিপেন্ডস। তোমার ফিউচার গোল, তোমার কারেন্ট সিচুয়েশন, পড়াশোনার কন্ডিশন সবকিছু বলবা। এখন তো বলতে পারছি না আপু। রাকিবুল হাসান লিখতেছে আমাকে, আমি বলছি না। কলেজের ১ম থেকে কত ঘন্টা পড়বো? পড়ো 4 to 6 আওয়ার্স। ভেঙে, ভেঙে পড়ো। আমি একটানা পড়তে পারি না, বসে থাকতেই পারি না আপু টেবিলে। তো আমি ভেঙে, ভেঙে পড়াশোনা এখনো করি। তো ভেঙে, ভেঙে পড়াশোনা করতে পারো, হ্যাঁ? এগুলো হচ্ছে বাবা এই যে যারা বলছো আপু কলেজ প্রিপারেশনের সম্পূর্ণ ডিটেইলস শেয়ার করেন। আমাদের এইচএসসি 28 এর যে দুরন্ত কোর্সটা আছে ইনশাআল্লাহ তোমাদের জন্য এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে একটা কলেজ প্রিপারেশনের জন্য যা, যা লাগে সকল ম্যাটেরিয়ালস এভরিথিং তোমরা ওখানে পেয়ে যাবা। তো যেটা করতে হবে জাস্ট এখানে তুমি পোর্টাল এন্ড ফুল ফ্রি, হ্যাঁ? সেটা জাস্ট ক্লিক করলেই তুমি ওই যে পোর্টালে ক্লিক করলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে? শাহিদুল সোর্স সব তোমাকে দিয়ে দিবে, জাস্ট মানে ক্লিক করলেই হবে। ঠিক আছে? মেডিকেল অ্যাসপিরেন্ট আমি আমার কি করা উচিত? প্রথম থেকে ভালো মতো সবাই একই, আমরা প্রথম থেকে পড়াশোনা করা উচিত আগে ভালো মতো। ওকে? আচ্ছা ঠিক আছে। তারপর নেক্সটে গেলাম তাহলে, ওকে? ওকে। এখন দেখো আরেকটা মজার জিনিস টোন, হ্যাঁ? এখানে কি বলছে ফার্স্টে দেখো টোন। দ্য নাম্বার অফ, টিতে বলছে দ্য নাম্বার অফ, ওতে কি আছে? ওয়ান অফ দ্য, ওয়ান অ্যান্ড আ হাফ, টোন ও ডান। এনে কি আছে? নাইদার অফ দ্য মানে কোনটাই না। নাইদার অফ দ্য। আর ইতে কি আছে? আইদার অফ দ্য, ইচ অফ দ্য। দেখো টোন এতগুলো মনে না থাকাটা খুব স্বাভাবিক। এজন্য আমরা সহজে মনে রাখবো টোন। টিতে হচ্ছে দ্য নাম্বার অফ, হ্যাঁ? ওতে হচ্ছে ওয়ান অফ দ্য অ্যান্ড ওয়ান অ্যান্ড আ হাফ। এনতে হচ্ছে নাইদার অফ দ্য। আর ইতে কি আছে? আইদার অফ দ্য অথবা ইচ অফ দ্য। এই টোন যখন থাকে তখন নাউনটা হয় প্লুরাল, ঠিক আছে? নাউনটা দেখতে প্লুরাল কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। নাউন হচ্ছে প্লুরাল, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, আবার পজিটিভ হচ্ছে তোমার সিঙ্গুলার। আমরা এক্সাম্পল দিয়ে বুঝে যাবো যাতে আমাদের সহজ লাগে। আগে দেখো এই পার্টটুকু একটু মাথায় ঢুকেছে কিনা টোন দ্বারা কি বোঝাচ্ছি। এরপরে কি হয়? নাউনটা প্লুরাল হয় বাট ভার্বটা হয় সিঙ্গুলার, আবার পজিটিভটাও হয় সিঙ্গুলার। ঠিক আছে? বাবা কোর্স সংক্রান্ত যে কোনো ডিটেইলস আপু যদি তোমাকে ঠিকমতো বুঝিয়ে না বলতে পারি এজন্য 167 এর সাথে কল করে ফেলি। ওকে? আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। বললাম তো যে আমরা নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার আবার পজিটিভ কি হবে কি দেখি তো? বলছি দ্য নাম্বার অফ স্টুডেন্টস, হ্যাঁ স্টুডেন্টস দেখো প্লুরাল আছে না? দ্য নাম্বার অফ স্টুডেন্টস প্লুরাল আছে। প্লুরাল বহুবচন। ইজ ইনক্রিজিং। ইজ তুমি যদি দেখো ভার্বটা কিসে আছে? ভার্বটা হলো তোমার, ভার্বটা কিসে আছে? ভার্বটা হলো আমাদের সিঙ্গুলার আছে। তাহলে আমরা কি শিখলাম? যে টোনের মধ্যে আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে? আমাদের ভার্বটা প্লুরাল কি বলছি? স্টুডেন্টস, হ্যাঁ নাউনটা প্লুরাল হলো আমাদের ভার্বটা হলো সিঙ্গুলার থাকে। আচ্ছা, ইটস গ্রোথ ইজ র‍্যাপিড। ইটস গ্রোথ ইজ র‍্যাপিড। এখানে তুমি দেখো এখানে তুমি ইটস কি ব্যবহার করছো? পজিটিভটা কিসে আছে? সিঙ্গুলার আছে। ইটস গ্রোথ ইজ র‍্যাপিড। ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট। এখন ওয়ান অফ দ্য পরে বয়েজ দেখে আমরা মাঝে, মাঝে আর ব্যবহার করে ফেলি না? আর কেন? কারণ আপু বয়েজ আছে তো, বাট না। এখানে তোমার বয়েজ এটা যদি প্লুরালও থাকে নাউনটা আমাদের ভার্বটা সবসময় কিসে হবে? সিঙ্গুলার হবে। দেখো বুঝছো কিনা? সবচেয়ে বেশি গ্যাঞ্জাম আমি নিজে লাগাই। তার সামনে একসাথে শিখে ফেলি যে আমরা কি শিখছি? ওয়ান অফ দ্য, টোনের ওয়ান অফ দ্যার পরে যে নাউন আছে সেটা প্লুরাল হলেও ভার্বটা কিসে হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে? আরেকটা দেখো 1 1/2 hours is enough for the exam. আওয়ার্স দেখে চোখ নাক বন্ধ করে যদি আর দিয়ে দিতাম তাহলে কিন্তু নাম্বারটা শূন্য মতো কাটা চলে যেত। আমরা শিখেছি যে টোনের ওতে 1 1/2 আছে। এরপরে নাউন হচ্ছে তোমার প্লুরাল হলেও আমার ভার্বটা কিসে হবে? সিঙ্গুলারই হবে। দেখো তো বুঝছো কিনা? দেখো এটা বুঝছো কিনা আপু বলো। কি বলছো? এইচএসসি 28 এর মেইন কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? খুবই দ্রুত শুরু হবে সামির, এবং এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য আমরা 167 এর জিরোতে কল করে ফেলি। আপু হয়তো কিছু বলবো, কিছু ভুলে যাবো, কিছু সুন্দরভাবে বলবো, কিছু পচাভাবে বলবো। এজন্য আমরা কোর্সে এনরোল করে ফেলি। ওনাদের একটা ফোন নেই, দুরন্ত থাকে আর মেইন কোর্সের ব্যাপারে ওই ভাই আপুরা আমাদেরকে হেল্প করবে। ভোকাবুলারির জন্য একটা বুক সাজেস্ট করি আমি। শাহিদুল ভোকাবুলারির জন্য ওয়ার্ডস্মার্ট পড়তে পারো। বাট আমার মনে হয় যে আগে আমাদের যে ধরো রেগুলার আমরা যে ভোকাবুলারি গুলো শিখি, A to Z, A দিয়ে কয়টা আছে, B দিয়ে কয়টা আছে, এভাবে তুমি তোমার পাঠ্য বই, তোমার টেক্সট বুক সেখান থেকে আগে সবগুলো পড়ে ফেলে আগে থাকতে পারো। পাশাপাশি ওয়ার্ডস্মার্ট এটা ভালো বই। এখান থেকে আপু এটা পড়ি। যদি সব ভুলে যাই তোমরা এখান থেকে পড়তে পারো। সে যদি বলছে কঠিন লাগে। আহারে! দেখো তো আমরা এটা একটু মোটামুটি বুঝেছি কিনা? না, হুমায়রা এখানে হচ্ছে কুইক তোমার অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? বয়েজ এর পর আর কেন হলো না? এটাই তো ফান। এটা দেখতে প্লুরাল কিন্তু এরপর আমরা যে ভার্বটা ব্যবহার, এটাই তো রুল বাবা। এরপর যে ভার্বটা ব্যবহার করব সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার সিঙ্গুলার হবে। ওকে? আচ্ছা, ওকে আলহামদুলিল্লাহ। ইংলিশ ইজি তো, পড়লে সব সহজ। আচ্ছা, তারপর কি বলছে দেখো, এখানে নাউনটা প্লুরাল হওয়ার পরও আমাদের ভার্ব সিঙ্গুলার, পজিটিভ সিঙ্গুলার। At least one of the students gets full marks in his exam. One of the students দেখো এটা কিসে আছে? নাউনটা কিসে আছে? প্লুরালে আছে। প্লুরাল দেখলে আমরা চোখ বন্ধ করে এখানে কি বসায় দিতাম? গেট বসিয়ে দিতাম না? বাট না। তুমি যদি দেখো ভার্বটা কিসে আছে? ভার্বটা সিঙ্গুলার আছে। ইন দেয়ার, আপু স্টুডেন্টস তো, তাহলে তো দেয়ার হবে না। ইন হিজ এক্সাম, পজিটিভটাও কিসে আছে? সিঙ্গুলার আছে। দেয়ার হবে না। খুবই মজার একটা রুল শিখে গেলাম। আমার মনে হয় এটা অনেকে ভুল করে। হ্যাঁ? তারপরে কি বলল? আ সুলতানা বলছে, বাবা আপু বলেছি এইচএসসি 28 এর যে দুরন্ত কোর্স আছে সেটা আমাদের জন্য ফুল ফ্রি। ওকে? জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে। আর আমাদের একাডেমিক কোর্স আমরা যখন ইনশাআল্লাহ কলেজে উঠে যাব, তারপর তো পড়াশোনা করতে হবে একদম রেগুলার বেসিসে। তখন তো আর ধর পড়লে পড়লাম, না পড়লে না এরকম না। সেটার জন্য আমাদের হচ্ছে কথা বলতে হবে আরকি যে কেমন কি। ঠিক আছে? পড়লে না এরকম না। সেটার জন্য তো পড়াশোনা করতে হবে একদম রেগুলার বেসিস কোর্স আমরা যখন ইনশাআল্লাহ কলেজে উঠে যাব, তারপর তো আর আমাদের একাডেমিক কোর্স আমরা ওকে? জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে। আর আমাদের জন্য ফুল ফ্রি। ওকে? এইচএসসি 28 এর যে দুরন্ত কোর্স আছে সেটা আমাদের জন্য ফুল ফ্রি কোর্স তখন তো আর ধর পড়লে পড়লাম। ঠিক আছে? ভালো মিসবা দেখো। সো ওয়ান অফ দ্য পরে স্টুডেন্ট না হয়ে স্টুডেন্টস হয়েছে কেন? কারণ আমরা শিখেছি নাউন প্লুরাল। গেট না হয়ে গেটস হয়েছে কারণ ভার্ব হলো সিঙ্গুলার। স্টুডেন্টস এর জায়গায় দেয়ার না হয়ে হিজ হয়েছে। একদম ব্রেকডাউন সুন্দর মতো করে দিল। ওকে? এখন দেখো, কিছু, কিছু এটা একটা স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো। কিছু, কিছু ট্রান্সিটিভ ভার্ব আছে যার পর প্রিপোজিশন বসে না। ট্রান্সিটিভ ভার্ব মানে কোনগুলো? সকর্ম ক্রিয়া যা কমপ্লিট করার জন্য মানে যে সেন্টেন্সে ওদের একটা অবজেক্টের দরকার হয়। যেমন আই ইট রাইস। আপনি যদি শুধু বলি আই ইট, কি খাই আমি? হ্যাঁ, আমি দেখি, কি দেখি? হয় না তো। সো যেই ভার্বগুলোর পর একটা অবজেক্ট মাস্ট থাকতেই হবে। সেটাকে আমরা বলি হচ্ছে তোমার
ট্রানজিটিভ সকর্মক। তো সকর্মক ক্রিয়ার মধ্যে এই ভার্বগুলোর পর কোন রকমের প্রিপোজিশন বসে না। স্ক্রিনশট নাও হলে আমাকে বলো। ইটস ওকে বাবা, সরি কিছু নাই। আমার ইংরেজি বেসিকের সমস্যা আছে, আমি কিভাবে কি করব? এই যে এখন এত সুন্দর একটা বন্ধ পাচ্ছ, এই বন্ধে বেসিকটা ভালো বেশি বেশি করে পড়ে ফেলবা। ওকে? এখন তো এটারই সময়। এখন হচ্ছে এই যে আমাদের যত যা আছে সব আমরা পড়ে ফেলব। ইনশাআল্লাহ পাবা পিডিএফ। ওকে, ঠিক আছে। তারপর আমরা কি বলছি দেখো, পাশাপাশি যদি একাধিক ২ টা নাউন থাকে তাহলে কি হবে? এটা কিন্তু আমরা অলরেডি মোটামুটি প্যাডের যে রুলসটা পড়লাম সেটা থেকে একটু হালকা হালকা আইডিয়া করা যায়, তাই না? পাশাপাশি যখন ২ টা নাউন বা একাধিক নাউন থাকে তাহলে লাস্টেরটা নাউন হয়। বাকি সব অ্যাডজেক্টিভ হয়। বাকি সব কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভের সাথে আমরা কখনো এস বাই এস বসাই না। আমরা এস বাই এস তো ভার্বের সাথে বসাই। তাহলে আমরা অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বাই এস যোগ করতে পারি না। ঠিক আছে? এখানে কি বলছে? হাসিব লিভস ইন ঢাকা সিটি। হাসিব হচ্ছে কোথায় বাস করে? ঢাকায় বাস করে। হাসিব লিভস ইন ঢাকা সিটি। ঢাকা সিটি। তাহলে এখানে তোমরা বলো ঢাকা কি আর সিটি কি? ঢাকা কি আর সিটি কি? আর শি ইজ আ ভিলেজ গার্ল। তাহলে ভিলেজ কি আর গার্ল কি? ইন্টারমিডিয়েট ইংলিশ কি 10 গ্রেড লেভেল থেকে অনেক বেশি অ্যাডভান্স? অনেক বেশি অ্যাডভান্স না, কিছুটা। যত বড় হবা দেখবা রুট বা বেসিক একই। জাস্ট একটু নতুন নতুন কিছু জিনিসপাতি এড হবে। এস বাই এস কখন যুক্ত করতে হয়? প্রেজেন্ট টেন্সে ভার্ব যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। থার্ড পারসন সিঙ্গুলার, তখন সেটার সাথে আমরা সিঙ্গুলার এস বাই এস যুক্ত করি। ওকে? হ্যাঁ, গুড। তীর্থ কি বলছে? ঢাকা হচ্ছে আপু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা ঢাকা সিটির ব্যাপারে আলোচনা করতেছি। ঠিক আছে? আমরা কি বলতেছি? যে সিটি কোনটা? ঢাকা সিটি। তাহলে নাউনকে হচ্ছে তোমার মডিফাই করছে। এখানে গার্লটা কি? আর হচ্ছে তোমার ভিলেজটা কি? দেখো তো, গার্লটা কি? নাউন আমরা একটা মেয়ের ব্যাপারে তুমি ইনফরমেশনটাকে মডিফাই করি, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ সবসময় তোমার নাউনের আগে বসে। তাহলে আমরা কি দেখলাম? ২ টা নাউন পাশাপাশি থাকলে লাস্টের নাউনটা হয় হচ্ছে তোমার লাস্টের ওয়ার্ডটা হয় নাউন, আর প্রথমটা তার আগেরগুলো বা যাই থাকে সেটা হয় অ্যাডজেক্টিভ। যারা অ্যান্সার দিচ্ছ হাই ফাইভ, ভেরি গুড, নাইস। ইয়েস। সেটা নাউন মনে রাখলেই তো হয়। হ্যাঁ, সেটাই। সেটা নাউন মনে রাখলেই হয়। বাকি সব হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ওকে? গুড। কি লিখছো? হাসিব ইজ আ গুড পারসন। গুড হলো হ্যাঁ, ভেরি গুড। এই তো তোমারটা হইছে। মাহফুজ বলো কি প্রশ্ন? ওকে, এখন দেখো আমরা অ্যাডভার্বে চলে আসি। অ্যাডজেক্টিভ নাউন অনেক মোটামুটি আলোচনা করলাম। সাধারণত আমরা অ্যাডভার্ব কিভাবে বুঝবো? অ্যাডভার্বে যাওয়ার আগে একটু বলো তো টুকটাক পড়াশোনা বুঝছো কিনা? আর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? পড়াশোনা তো চলতেই রাহিগা। এর আগে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? হাউ টু লার্ন ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ। ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ বলতে আমরা কি বুঝি? ধরো যখন তোমাকে কোনো একটা ব্যাপারে লিখতে দিবে তখন তুমি ওটা নিয়ে নিজে থেকে লিখতে পারো কিনা? এখন যদি নিজে থেকে লিখতে যাও, নিজে থেকে লেখার জন্য কি জানা লাগে? টেন্স জানা লাগে না? ঠিকঠাক লেখার জন্য টেন্স। তারপর কি জানা লাগে? একটা টপিকের ব্যাপারে তোমাকে মিনিমাম আইডিয়া তো থাকতেই হবে। এটা সবার আগে লেখা উচিত ছিল। সেন্টেন্সের কোঅর্ডিনেশন জানা লাগে, ভোকাবুলারি জানা লাগে। এই তো। এখন আমি একটু সাজিয়ে বলি এটা কিভাবে। ধরো আপু তোমাকে লিখতে দিলাম লোডশেডিং, কারেন্ট চলে যায়। হ্যাঁ, মনে করো খেলার সময় কারেন্ট চলে গেলে কি অবস্থা হবে? তো এই যে একটা টপিক নিয়ে তোমাকে লিখতে দিলাম, তুমি ওই টপিকের ব্যাপারে জানোই না। তাহলে তুমি বানায়ও লিখতে পারবে না। কিন্তু তোমার মিনিমাম নলেজ আছে, তুমি হালকা পাতলা জানো, তখন তুমি লিখতে যাবা। তো এখন আমরা যখন লিখতে যাবো তখন আমরা কি জিনিস মেইনটেইন করব? যে টপিকের উপর লিখছো, তোমার লিখার যাতে টেন্সের কোনো গরমিল না থাকে। বর্তমানের সিচুয়েশন বোঝাচ্ছ, প্রেজেন্ট টেন্স, আগের সিচুয়েশনের কথা বলেছো, পাস্ট টেন্স, ভবিষ্যতে আমরা কি করব, ফিউচার টেন্স। টেন্সের মধ্যে গরমিল হয়ে গেলে হচ্ছে লেখা পচা হয়ে যায়। করা যাবে না। আমি তো আপনাকে লিখেছি আইডিয়া, এটা তো বললাম আমি। যে ব্যাপারে লিখতে যাচ্ছি, মিনিমাম নলেজ না থাকলে বানিয়ে কি লিখব? আমি জানি না লোডশেডিং মানে কি, তাহলে তো লিখতে পারব না। তারপর বলছে সেন্টেন্স কোঅর্ডিনেশন। ধরো সব সেন্টেন্স তুমি সিম্পলে লিখে গেলা, সব সেন্টেন্স তুমি কম্পাউন্ডে লিখে গেলা, অথবা সব সেন্টেন্স তুমি একই সাথে কমপ্লেক্সে লিখে গেলা। তাহলে এটা তো হলো না। কখন সিম্পল বসে, কখন তার পাশে কমপ্লেক্স ভালো লাগছে, আবার দুটো সিম্পল পাশাপাশি ভালো লাগছে। একটু সাজিয়ে লিখা যাতে আমার লেখাটা একটু রিডেবল হয়। ঠিক আছে? একটু পড়ার মতো হয়, পঠনযোগ্য। তো এগুলো একটু মেইনটেইন করতে হবে যাতে আমি ঠিকঠাক লিখতে পারি। তারপর বলছে ভোকাবুলারিজ। ভোকাবুলারি অর্থাৎ কি? শব্দার্থ, শব্দভান্ডার। যেটা আপুর খুবই পছন্দ, তোমাদের যাতে পছন্দ না হয়। যে ব্যাপারে লিখছো সেই টপিকের রিলেভেন্ট যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো জানা খুব দরকার। একটা সিচুয়েশন বোঝাতে যাচ্ছ, তোমার যদি মাথায় ওই মুহূর্তে ভোকাবুলারিটা না থাকে তাহলে তুমি লিখতে পারবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যে টপিকে লিখছি সেই টপিকের ভোকাবুলারি সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে। এগুলো একটু মেইনটেইন করে লিখা শুরু করো না, তাহলেই পারবা। ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করার জন্য লিখা শুরু করতে হবে। আজকে সারাদিন কি করেছো সেটা ইংলিশে ১ পেজে লিখে ফেলো। 10 সেন্টেন্স লিখে ফেলো। আজকে ১০০ টা ভুল পাবা, কালকে 99, তারপর 98, আস্তে আস্তে কমে যাবে, বাট শুরু করতে হবে। এক্সাম হলে গিয়ে প্রথমবারের মতোই যদি তুমি মানে এক্সপেরিমেন্ট করতে চাও যে আমি কতটুকু কি পারি, তাহলে খুব স্বাভাবিক খুব পচা হবে। এজন্য যেটা করব অবশ্যই ভালোমতো প্র্যাকটিস করব বাসায়। আরেকটা প্রশ্ন করেছো স্পোকেন। স্পোকেনের কোর্স যদি বলা হয় খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ। আর স্পোকেনের জন্য কথা বলতে হবে। ব্যাপারটা এমন রাইটিং এর জন্য লিখতে হবে, স্পোকেনের জন্য বলতে হবে। আপু যদি এখান থেকে চিৎকার করি, ধরো আপু সুইমিং পারি না। তোমাদের মধ্যে অনেকেই আছো তোমরা সেরা সেরা সুইমার। সো আপু এখান থেকে যদি চিৎকার চেঁচামেচি করে সুইমিং শিখাও, সুইমিং শিখাও। পানিতে না নেমে আপু কখনো সুইমিং শিখতে পারবো? এটা কি সম্ভব? তুমি তো নিজেই বলবে আপু প্র্যাকটিক্যালি পানিতে নামেন তখন আপনি বুঝতে পারবেন। সেইম ভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো হওয়ার জন্য লেখা শুরু করতে হবে। নিজেই নিজের ভুল বুঝতে পারবো, ক্লাসে বলার জন্য। আর এখন একটা সুন্দর বন্ধ পাচ্ছ। এটা বেস্ট টাইম গাইস। মুভি দেখে, সিরিজ দেখে যত ইংলিশ পারো, শুনতেছো, শিখতেছো, এগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ স্পোকেন পাবা না। সো এখন কিন্তু এগুলো ইউটিলাইজ করতে জীবন মানবো না। নো, নো, নো। এই যে আর্জেন্টিনা পচা টিম এটা যেমন মানবো না, সাইডের কথা মানবো না যে প্র্যাকটিস করার পর ভুল হয়। ভুল আমি লিখতে দিলে আমার অনেক ভুল হবে। ভুল মানে কেউ তো কখনো 100% শিখে ফেলতে পারে না। বাট তুমি খেয়াল করো ভুলের পরিমাণ কমেছে কিনা। তোমার কম্পিটিশন তুমি নিজে। আগে ১০০ টা হতো, এখন হয়তো ২০ টা হয়। ওকে? আচ্ছা, ঠিক আছে। তারপর কি আছে এখানে একটু দেখি। আমি একটু অ্যাডভার্ব নিয়ে আলোচনা করতেছি। অ্যাডভার্ব নিয়ে মোটামুটি আমাদের কিন্তু তখন একটু কনফিউশন ছিল। এখন আমরা অ্যাডভার্ব কি দেখতে পাচ্ছি? সময়, স্থান, ধরন, সংখ্যা, পরিমাণ, কারণ, উদ্দেশ্য, শর্ত এবং বৈপরীত্য, কন্ট্রাস্ট। এগুলো কি করতে পারে? প্রকাশ করতে পারে আমাদের অ্যাডভার্বের দ্বারা। টাইম যদি বোঝায়, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কোনগুলো দ্বারা, সবগুলো নাই, বাট হ্যাঁ ম্যাক্সিমাম। কোনগুলো দ্বারা আমরা সময়টা বোঝাই? নাও, দেন, সুন, আর্লি, এগুলো আমরা অ্যাডভার্বে টাইমে ব্যবহার করতে থাকি। করে থাকি। প্লেস, হিয়ার, দেয়ার, ফার, নিয়ার, আউটসাইড, ইনসাইড, এগুলো সব আমরা অ্যাডভার্ব অফ প্লেসে ব্যবহার করি। অনেক ছোটবেলায় শিখেছো না অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, এগুলো বলছে। এই যে ম্যানার, ম্যানার মানে কি? কিভাবে? একটা কাজ কিভাবে হয়েছে? টাইম তো কখন, প্লেস তো কোথায়, আর ম্যানার মানে কি? কিভাবে? তাহলে কি হবে? স্লোলি, কুইকলি, শিওরলি, প্রবাবলি, এগুলোকে আমরা বলছি অ্যাডভার্ব অফ ম্যানার। ডিগ্রি কোনগুলো? ডিগ্রি হচ্ছে সাধারণত তোমার ধরো ইনটেনসিটি, কোনো কিছুর মাত্রা কতটুকু সেটা বোঝায়। মাত্রা মানে কি? খুব বেশি, খুব কম, এরকম। এই সিচুয়েশন বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? ভেরি, মাচ, হার্টলি, হোলি, এগুলো আমরা ব্যবহার করি। রিজন, কারণ বোঝানোর জন্য কোনগুলো আমরা ব্যবহার করছি? সো, বিকজ। পারপোজ, উদ্দেশ্য, তখন আমরা ব্যবহার করছি দ্যাট, যে সো দ্যাট, দ্যাটস ওয়াই। কন্ডিশন, শর্ত, ইফ, আনলেস, এটসেট্রা। ফাইনালি কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে কি? যে বৈপরীত্য, অর্থাৎ দুইটার মধ্যে ডিফারেন্স বোঝানোর জন্য আমরা কি লিখছি? দো বা অলদো। দো বা অলদো মানে কি? যদিও। ধরো একটা সেন্টেন্স তুমি বলছো যদিও সে গরিব কিন্তু সে সৎ। যদিও সে অনেক হার্ড ওয়ার্ক করেছে কিন্তু সে তোমার পাস করতে পারে নাই। তো এই যে তুমি দুইটা সেন্টেন্সে দুইটা টাইপ বোঝাচ্ছ। হার্ড ওয়ার্ক করেছে পজিটিভ, ইভেনচুয়ালি সে পাস করে নাই, এটা একটা নেগেটিভ। তো যখন একটা বাক্যে তুমি পজিটিভ আর নেগেটিভ দুটো একসাথে বলতেছো, ওটাকে আমরা বলছি ওটাই তোমার কন্ট্রাস্ট বোঝাচ্ছে। এবং তুমি দেখো ওখানে আমরা কি করছি? কন্ট্রাস্ট বোঝানোর জন্য দো বা অলদোই ব্যবহার করছি। ঠিক আছে? সম্পূর্ণভাবে। ক্লাস কখন শুরু হয়েছে? 7, 10 এ প্রবাবলি। ঠিক আছে? দেখো তো বুঝেছি কিনা? স্ক্রিনশট নাও, নিও নাও। রওনা বলছে এতদিন পর ক্লাস করতে মন চাচ্ছে না। আমি তো আমার এসএসসি প্রথমত তো অনেক ভালো বাবু। আপু এসএসসির পর লিখাই ভুলে গেছিলাম যে কলম ধরতে কষ্ট হচ্ছিল। আমি পড়াশোনাই করিনি। মানে তখন মনে হচ্ছিল যে হ্যাঁ আবার লিখবো, আবার পড়বো।
দেখো তো এটা মোটামুটি বুঝেছি কিনা? আলবি বলছে ব্রেক দেন। না, না। ওকে, ব্রেক বলতে কি বাবা, ক্লাস তো ছোট, একটু পরেই তো শেষ হয়ে যাবে। ঠিক আছে? আমরা একটু বেসিক গুলো জেনে নিই। আচ্ছা, এরপরে কি আছে দেখো তো, এখানে আমরা একটু জেরান্ড নিয়ে আলোচনা করছি। জেরান্ড কোনটা? আমরা সাধারণত জানি জেরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে? জেরান্ড মানে কি? ভার্বের সাথে আইএনজি। এখন এই ভার্বের সাথে আইএনজি যখন কিসের মতো কাজ করে? নাউনের কাজ করে, তখন সেটাকে আমরা কি বলি? জেরান্ড বলি। যেমন দেখো কি বলছে? সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে সুইমিং মানে আমরা কি বোঝাচ্ছি? সাঁতার কাটা। আমরা কিন্তু এখানে সাধারণত ভার্ব বোঝাচ্ছি না। তুমি যদি খেয়াল করে দেখো, এটা কি করছে? এটা হলো একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাই না? আমরা যখন কি করি? একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি ভার্বের সাথে আইএনজি। এটা একটা স্থির অবস্থা বা একটা স্থির কাজ বোঝাচ্ছে। ড্রয়িং ইজ মাই হবি। একটা স্থির অবস্থা বা স্থির কাজ হিসেবে বোঝাচ্ছে। নাউন হিসেবে ব্যবহৃত হয়, সাবজেক্ট হিসেবে বসে, তখন সেটাকে হচ্ছে আমরা জেরান্ড বলি। ঠিক আছে? আবার বলি, কি বলছি দেখো, জেরান্ড মানে আমরা কি বলছি? ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় এবং সেটা নাউনের কাজ করে, অর্থাৎ ভার্ব ও নাউনের কাজ করে, তাহলে সেটাকে হচ্ছে আমরা কি বলি? জেরান্ড বলি। এটা আমরা তাহলে স্ট্রাকচার ওয়াইজ কিভাবে দেখতে পারি? ভার্বের সাথে আইএনজি, নাউন ভার্ব প্লাস নাউন। এটা তোমার এমন একটা কাজ বোঝাচ্ছে যেটা স্থির অবস্থায় আছে। স্থির অবস্থা মানে কি বোঝাচ্ছে? সুইমিং ইজ গুড ফর হেলথ। সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। এটা প্রথমত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার কি করছে? এটা আমরা এখানে নাউন হিসেবে ব্যবহার করছি। তখন আমরা এটাকে বলছি হচ্ছে জেরান্ড। ওকে, এগুলো তো পারি। ভেরি গুড। কিন্তু বাবা আমাদের কিন্তু হাম্বল হতে হবে। হ্যাঁ, আমরা পারলে এরকম ফ্লেক্স নেওয়া যাবে না যে দেখ, এটা তো পারি, এটা কে না পারে। পারি আমরা, খুবই ভালো। মাশাআল্লাহ, একটু প্র্যাকটিস হয়ে যাক। দেখো আমি কি এটা হালকা হালকা বুঝেছি? না, এটা রেকর্ডেড না। আমি দেখছি তোমার কমেন্ট। পূজা বিশ্বাস, হ্যালো পূজা। তুমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে, গোবিন্দ হ্যাঁ করবে। একজন বলছে যে আমি বুঝছো এসএসসি তে আমার যেদিন ফিজিক্স পরীক্ষা ছিল, আমার বাসায় আসার পর মনে ছিল না যে আমি ওএমআর শিটে তোমার যে ইয়ে থাকে না, সেট থাকে না, এ বি সি ডি ফিজিক্সে, তো আপু কি ওটা ফিল আপ করেছিলাম কিনা আমার এটা মনে ছিল না। তো আমি টেনশনে মারা যাচ্ছিলাম যে আল্লাহ আমি কি সেট ফিল আপ করেছি, সেট কি ফিল আপ করেছি, তো ওই যে ও যে লিখলো একটা ভুল করেছি কিনা, এখন টেনশন করে কি হবে, আমি কানাগাড়ি করেছি দুই একদিন, বাট কি করতে পারি। পরে আল্লাহর মধ্যে দেখি না লিখেছিলাম, না হলে রেজাল্ট আসতো না। ওকে, তো মানে এরকম আসলে মনে হয় এক্সাম যখন আমরা দেই, আমার মনে হয় তখন আমরা স্ট্রেসে থাকি, তখন আমাদের মাথায় একটা ঘোরের মধ্যে থাকি। পরে যে তোমার আমরা রিয়ালাইজ করি যে আল্লাহ মনে হয় লিখি নাই, এটা মনে হয় ভুল লিখেছি। তো এরকম চিন্তা ভাবনা আসা স্বাভাবিক। এটাকে তো গুরুত্ব দিও না, ছুটিটা ভালো মতো কাজে লাগাও, ভালো মতো কাটাও, ইউটিলাইজ করো, নতুন কোনো স্কিল শিখো, কিছু করো, মজা করো, সবার বাসায় ঘুরতে যাও। সো ইয়া, ওকে। প্রিপোজিশন কি সব পড়তে হবে? দেখে দেখে রাখো। হ্যাঁ, ওই যে লিখেছি এজন্য বেঁচে গেছি। আচ্ছা, আইডেন্টিফিকেশন কিভাবে আমরা বুঝবো কোনটা নাউন কোনটা ভার্ব, কিভাবে চিনবো কোনটা অ্যাডভার্ব কোনটা কি, এটা একটু দেখি তো। এখানে যে আমরা দেখি, আমার এই জিনিসগুলো খুবই পচা লাগতো, বাট আমরা দেখো সহজে কিন্তু আমরা কিভাবে দেখতে পারি। একটা নাউন দ্বারা সাধারণত আমরা কি বোঝাই? একদম শুরু থেকে আমরা পড়ে আসতেছি, একটা নাউন দ্বারা আমরা হচ্ছে কোনো কিছুর নাম বোঝাই। তো আমরা কোনো কিছুর নাম বুঝিয়ে নাউনের শেষে যখন এই জিনিসপত্রগুলো থাকে, তখন আমরা দেখে সহজে চিনে ফেলবো। তোমরা স্ক্রিনশট নিচে নিয়ে নাও, অবশ্যই যাই। নাউনের শেষে এই জিনিসপত্রগুলো থাকলে আমরা বুঝে যাবো যে এটা কি আছে, এটা নাউন আছে। যেমন বলছে সি অ্যাডভাইস, বাট যদি অর্থ দেখে বোঝাটা হচ্ছে তোমার স্বাভাবিক, মানে অর্থ দেখে বোঝাটা বেটার, বাট ইয়াস মনে রাখার সুবিধার্থে আমরা একটু দেখে রাখি। তারপর কি বলছে? অ্যাডজেক্টিভ সাধারণত ওয়ার্ডের শেষে কি থাকলে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি, একটু দেখো তো। বলছে ও ইউ এস, এস আই বি, টিআইবি, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো আমি একটু আইডিয়া রাখবো, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তুমি যখন একটা সেন্টেন্স পড়বা, তখন তুমি সেন্টেন্সে পড়ে অর্থ দেখলে বুঝতে পারবা যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। বাট ইফ ইউ গেট কনফিউজড, সেই ক্ষেত্রে আমরা এগুলো এই যে বুদ্ধিগুলো কাজে লাগাতে পারি। স্ক্রিনশট নাও। পিডিএফ কোথায় পাবো? অ্যাপেই পেয়ে যাবা ইনশাআল্লাহ। সাইদ বলছে আমার সবসময় দেখো, এগুলো জাস্ট কি কতিপয় ভার্বের শেষে কি থাকে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো জাস্ট একটু দেখে যাবা। ঠিক আছে? হ্যাঁ, পাবা ইনশাআল্লাহ, মনে হয় রেকর্ডে পেয়ে যাবা। এগুলো জাস্ট একটু দেখে যাবা। আশা করি নিয়ে নিয়েছো। এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। বা অ্যাডভার্ব কিভাবে চিনবো? 99.9% টাইম এলওয়াই থাকে আমাদের অ্যাডভার্বের শেষে, বাট সামটাইমস থাকে না। সো আমার মনে হয় আমরা সাবজেক্ট সেন্টেন্স যখন পড়বো, তখন ও কোর্সে ভর্তি হয়েছে, আমাদের কি কোনো গিফট দিবে না? গিফট দেওয়ার প্রমিস যদি করে থাকে, সে অবশ্যই দিবে ইনশাআল্লাহ, কেন দিবে না? আচ্ছা, এটা একটা এক্সেপশনাল রুল গুলো নাও। এই যে এলওয়াই কথা আপু যেটা বললাম, যে সবসময় এলওয়াই থাকলেই যে অ্যাডভার্ব হয় এমন না, মাঝে মাঝে সেটা অ্যাডজেক্টিভ হয়। কখন হয় একটু দেখে ফেলো। আরো এক্সেপশনাল রুল নিয়ে নাও। আরো বাবা কুচি করি। এক্সেপশনাল কি? এটা তো মুখস্থ করার কিছু নাই। তুমি তো বসে মুখস্থ করবা না যে এই শব্দগুলো নাউন, এই শব্দগুলো প্রোনাউন। আমরা হচ্ছে সাধারণত যে নাউন কিভাবে চিনবো, শুরুর দিকে যেটা পড়েছি, যেটা নাম বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে, সেভাবে হচ্ছে আমরা পার্সিভ স্পিচ গুলো চেনার চেষ্টা করব। মাঝে মাঝে অবজেক্টিভ যখন আসবে বা এরকম যদি হালকা পাতলা ভুলে যাই, সেই ক্ষেত্রে এগুলো একটু কাজে লাগবে। এগুলো আমাদের মুখস্থ করার কিছু নাই, জাস্ট আমরা চোখ বুলাবো, দেখবো, একটু আইডিয়া রাখবো কি আছে। এতগুলো মুখস্থ করা কি সম্ভব বলো? আর কেন মুখস্থ করব না বুঝে? ও ওয়াও। নাউন ইউজড অ্যাজ ভার্ব, কিছু কিছু নাউন যেগুলো আমাদের ভার্বের রূপ ব্যবহৃত হয়, সেগুলো কি কি একটু দেখে ফেলি। তুমি এখান থেকে পড়তে গেলে দেখবা ম্যাক্সিমাম তুমি পারো। ওকে, এটা স্ক্রিনশট নিয়েছো? হুম, পিডিএফ পাবা নুসরাত ইনশাআল্লাহ। ওকে, এখন একটু আমাকে বলো তো যে আমরা একটু মোটামুটি আমরা আপু যেটা তোমাদেরকে করাতে চাচ্ছিলাম যে আমরা একটু দেখি পার্সপেক্টিভ আমাদের কি অবস্থা। আমি জানি এগুলো খুবই বেসিক, তোমরা ম্যাক্সিমাম মাশাআল্লাহ জোস, তোমরা ম্যাক্সিমাম পারি। সো আমাদের কি একটু ক্লিয়ার হলো? আর যারা একটু ভুলে গেছিলাম তাদেরকে একটু মনে পড়লো? এটা একটু বলো। গোবিন্দ বলছে বাবা ক্লাসে স্লাইড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে। ফেসবুকে থাম্বস আপ মানে কি? থাম্বস আপ উচ্চারণ করি না। এরকম অনেকগুলো শব্দকে আচ্ছা গাইস, এটা কি হবে? কি পড়াশোনা করছো একটু দেখো। দ্য ওয়ার্ড, ওকে, আচ্ছা এটা কি হবে? হার্টেনি, এটা কি অ্যাডভার্ব হবে, নাউন হবে, ভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? আপু তিনটা পোল কোশ্চেন দিব। আমি হচ্ছে দেখব তোমরা তিনে কত পাও, কে কত পাও। এটা একটা অ্যানসার দাও। কোশ্চেন অ্যানসার দিচ্ছে। ঠিক আছে, দেখি আমরা তাড়াতাড়ি যাই। পারফেক্টলি পারছেন ডি। ওকে, নেক্সটে চলে যাই। তিনটা না পাঁচটা দিব। সো আমরা তাড়াতাড়ি যাই। পারফেক্টলি, পারফেক্টলি কি হবে? তোমরা কাউন্ট রেখো যে কার কয়টা হইছে। তাড়াতাড়ি চলে যাই। পারফেক্টলি, নাউন, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ। অ্যানসারটা এভাবে লিখো। ট্রু, তারপর তোমার অ্যানসার। এভাবে লিখো। মারুফ বলছে ইয়েস। ইয়েস কোনটা? অপশনটা ইয়েস নাই। হ্যাঁ, ট্রু লিখে লিখো, বুঝি না তো কোনটা লিখছো। ওকে, আমাদের অ্যানসার কি হচ্ছে? অপশন বি। ওকে, নাম্বার 3, which of the following is a noun? এখান থেকে নাউন কোনটা? নাম্বার 3, ওয়াইড স্প্রেড, ডিজাস্টার, ডেডলিয়েস্ট, নান অফ দি অ্যাবভ। নান অফ দি অ্যাবভ মানে উপরের কোনটাই নয়। নান অফ দি অ্যাবভ দিতে কেমন একটু ইলিগাল লাগে না? মনে হয় যে কোন না কোনটা তো হওয়ার কথা, কোনটাই হবে না, এটা কেমনে হয়? আচ্ছা বাহ, অনেকে উত্তর দিয়ে ফেলছে। আমাদের অপশন হচ্ছে বি। নাম্বার 4, ওয়াটার, এটা কিসের এক্সাম্পল? অ্যাডভার্ব, প্রিপোজিশন, ভার্ব, কনজাংশন। ওয়াটার এখানে নাউন হওয়ার কথা। আচ্ছা, এটা বাদ দিলাম। হ্যাঁ, এটা দেখো, হ্যাঁ এটা দেখাই ফেললাম। এটা দেখো, which one is an adjective? এখানে অ্যাডজেক্টিভ কোনটা? ওকে, অপশন এ। আর লাস্ট ওয়ান, এখান থেকে নাউন ফর্মে কোনটা আছে? সবই হয়েছে। ওরে সেরা, তুমি তো জোস।
সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন বি। অলরাইট। তোমরা যখন পিডিএফটা পাবা তোমাদের প্র্যাকটিস করার সুবিধার্থে আপু এখানে কোটি, কোটি এমসিকিউ দিয়ে ফেলছি সো দ্যাট তুমি দেখতে পারো যে তোমার কি অবস্থা ভার্সেস কিছু কোটি, কোটি এমসিকিউ। ওকে? সো কোটি, কোটি এমসিকিউর পাশাপাশি আপু আবার কিছু কিছুতে তোমার দিয়ে ফেলছি। এক্সপ্লেনেশন দিয়ে রেখেছি যাতে আমাদের অসুবিধা না হয় ইনশাআল্লাহ। এবার বলো ক্লাস আমাদের কি আমরা টুকটাক কি বুঝলাম না এটা কেমন লাগলো বলো? আর আপু তোমাদের সাথে আরেকটু গল্প করি। সেটা হচ্ছে যে এসএসসি তে যখন আমরা ছিলাম, আমরা এসএসসি 26 এখন আল্লাহর রহমতে এইচএসসি 28 হয়ে যাবো ইনশাআল্লাহ। সো আমরা যখন একটু বড় হই আমাদের কিন্তু বয়সের সাথে, সাথে রেসপন্সিবিলিটিও একটু বেড়ে যায়। সো আমাদের দায়িত্ব আগের চেয়ে একটু বেড়ে গেছে। আগে হয়তো ধাক্কাধাক্কি করতো আব্বু আম্মু, বড় আপু, বড় ভাই যে আমাদের হচ্ছে পড়তে বসো। এখন কিন্তু আমরা নিজেরা বুঝে শুনে পড়তে বসবো। কারণ একটু বড় হয়েছি আমাদের এখন বুঝতে হবে। ওকে? আর ধরো পড়াশোনার পাশাপাশি আমাদের আরো যে কিছু দায়িত্ব আছে আব্বু আম্মুকে আমরা হেল্প করব। কিছু, কিছু স্কিল ডেভেলপ করার চেষ্টা করব। ইংলিশ কিছু বই পড়লাম, আমরা কিছু মুভিজ দেখলাম, সিরিজ দেখলাম। এই জিনিসপাতিগুলোর মধ্যে আমরা একটুখানি ইনভলভ থাকবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এসএসসির পরে তোমরা যে বন্ধটা পাও এটা একটা লেজিট প্যাকেজ, এটা খুবই সুন্দর বন্ধ। অবশ্যই একটুখানি কলেজে অ্যাডমিশনের জন্য পড়াশোনা তো করতে হবে। তবে মাথায় রাখবা এই মজার চিল ছুটি আর আসবে না। আর তোমরা লাকিয়েস্ট যে এখন আবার ওয়ার্ল্ড কাপের সিজন চলছে। সো আমি বলব কেউ এটাকে নষ্ট করো না। এটাকে মানে ফুললি এনজয় করো। তোমরা মুভি দেখো, সিরিজ দেখো, অ্যানিমে দেখো। আরো যারা ইচ্ছা করে কেউ সুইমিং শিখো, কেউ রান্না-বান্না শিখো, হোয়াটএভার। কিন্তু প্লিজ এটা কেউ বলো না যে বোরিং লাগে। আত্মীয়-স্বজনের বাসায় যাও। যদি আমরা কারো সাথে না মিশি ইন্টারেক্ট না করি তাহলে কেমনে কি? তাহলে তো হবে না। সো সাধারণত আমাদের একাডেমিক প্রেশারের কারণে যেটা হয়ে ওঠে না। আশা করি এখন সেই সুযোগটা আসছে যে আমরা গিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। ওকে? আচ্ছা তাহলে হচ্ছে ইংরেজি ওয়েব সিরিজ সাজেস্ট করুন। এটা তো বাবা তোমার টাইপের উপর তোমার কেমনটা পছন্দ। আপু বলল তুমি আইএমডিবি দেখবা। আইএমডিবি মানে হচ্ছে ওখানে ডেটাবেস মুভি। সো তুমি রেটিং দেখে তোমার যেটা ভালো লাগে, তোমার টাইপ জনরা অনুযায়ী তুমি চুজ করে ফেলবা। ওকে? ঠিক আছে? সো তোমরা মানে আমি তো এসএসসি পর বললাম আপু তো ভুলে গেছিলাম যে ক্লাস কিভাবে কলম কিভাবে ধরতে হয় কারণ আপু পড়াশোনা একদমই ছেড়ে দিয়েছিলাম। তোমরা তাও এত নাইসলি টাইম দিয়ে সুন্দর করে ক্লাসে অ্যাটেন্ড করলা। আপুর সঙ্গে পুরো ক্লাস থাকলা। থ্যাংক ইউ সো মাচ। যারা এসএসসি পরীক্ষা দিয়েছো প্রথমত কংগ্রাচুলেশনস ডান। এটা শেষ আলহামদুলিল্লাহ গেছে। এবার যেটা আসবে এটা নিয়ে ইনশাআল্লাহ আমি অনেক দোয়া করি শুভকামনা যে আমাদের একটা প্রত্যাশিত ফলাফল আসুক ইনশাআল্লাহ।